দখলদার ইসরায়েল গাজায় সংঘাত নিরসনে ৬০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতির খসড়া চুক্তির প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে দেশটি। ২ জুলাই ভোরে এক বিবৃতিতে এই তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে ইসরায়েল সম্মত হয়েছে। আমরা এই সময়ের মধ্যেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে সব পক্ষের সঙ্গে কাজ করব। তিনি আরও বলেন, কাতার ও মিশরের কর্মকর্তারা শান্তি আনয়নে কঠোর পরিশ্রম করেছেন। তারা এখন একটি চূড়ান্ত প্রস্তাব উপস্থাপন করবেন। আমি আশা করি হামাস এই চুক্তি গ্রহণ করবে, কারণ চুক্তি না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তবে দীর্ঘদিন ধরেই এই প্রস্তাব নিয়ে আলোচনা থমকে ছিল, কারণ ইসরায়েল চায় যুদ্ধবিরতির পরও গাজায় হামলার অধিকার তাদের হাতে থাকুক। অন্যদিকে হামাস শুরু থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই স্থায়ী যুদ্ধবিরতিতে যাবে না যদি না একটি স্থায়ী শান্তি চুক্তির নিশ্চয়তা দেওয়া হয়। এ প্রেক্ষাপটে ট্রাম্পের এই ঘোষণা অনেককে চমকে দিয়েছে। টাইমস অফ ইসরায়েল বলছে, ট্রাম্প হয়তো এবার এমন একটি অবস্থান নিয়েছেন যাতে দুই পক্ষই কিছুটা সন্তুষ্ট হয়। এই অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবটি মূলত দিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত। এর আগে ৩০ জুন ট্রাম্প জানান তিনি গাজায় একটি যুদ্ধবিরতি চান। তার কিছুক্ষণ পরেই হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট গাজায় তার হত্যাযোগ্য দেখতে চান না এবং যুদ্ধ বন্ধকে অগ্রাধিকার দিচ্ছেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।